নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি বানাবো ক্রিসপি চিজ বল। তার জন্য দুটো বড় বড় আলু বয়েল করে নিয়েছি আর গ্রেটারে আমি গ্রেট করে নেব যাতে কোনো লাম না থাকে। আমার গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি পনির হাফ কাপ আর এখানে দিচ্ছি মজরেলা চিজ দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে রাখলাম। এবার দেব আমি এখানে কাঁচা লঙ্কা কুচো, আদা কুচো আর ধনেপাতা কুচো, আদা পেস্ট আর রসুন পেস্ট দিচ্ছি আর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ময়দা দিচ্ছি আর ব্রেড ক্রাম্ব দিচ্ছি। এটা বাইন্ডিং এর জন্য একটু লবণ দিয়ে দিলাম, যতটা লবণ দরকার ততটা লবণ দিচ্ছি। এখানে ঘি দিলাম হাফ স্পুন আর দিচ্ছি এখানে পার্সলে, ড্রাই পার্সলে। তোমরা যদি কাঁচা পাও সেটাও দেবে। আমি এখানে অরিগানো দিলাম, অরিগানো না থাকলে অরিগানো না দিলেও চলবে। আমি একটা ময়দা কর্নফ্লোর আর লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখলাম। আলু যে মেখেছিলাম সব কিছু দিয়ে সেটা আমি বল বানিয়ে নিলাম এবং বলটার মধ্যে আমি এখানে এরকম বল লেবুর মতন ছোট ছোট বল নিয়েছি। বলটা তোমাদের মতন নেবে, তোমরা যেরকম ইচ্ছা সাইজের নেবে। এর মধ্যে আমি গ্রেট করা চিজ দিয়ে দিলাম। এটা কিউব চিজ দিলে সবচেয়ে ভালো হয় যাতে বেরিয়ে না যায়। আমি এখানে গ্রেট করা মজরেলা চিজ দিয়েছি। দেওয়ার পর আমার এখানে এইভাবে দিয়ে আমি ভালোভাবে একটু চেপে দিচ্ছি যাতে বেরোয় না আর ভালোভাবে আটকে দিচ্ছি। এরকম সবকটা আমি বল তৈরি করে নেব চিজ দিয়ে। সবকটা বল তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার যে ব্যাটারটা তৈরি করেছি এটা কিন্তু বেশ গাঢ় ব্যাটার, খুব পাতলা না। পাতলা করলে এটা কিন্তু হবে না, এখানে সেই জন্য গাঢ় করবে। এটা আমি একটা করে বল দিয়ে দিলাম, ভালো করে কোট করে নেব আর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা করে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজারে রেখে দেওয়া যাবে, 2-1 দিন পরেও ভাজলেও চলবে। আবারও একটা বল দিয়ে দিচ্ছি, এরকম বলটা আবারও ওই বলটাই দিয়ে দিচ্ছি। আমি ডবল কোট করছি। এটা একটা কোট করলে সিঙ্গেল কোট করেও ভাজা যাবে, আমি এখানে ডবল কোট করছি। ডবল কোট করলে খেতে আরো দুর্দান্ত লাগবে। এরকম হয়ে গেছে আমার, এটাও হয়ে গেল। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম বল নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও এরকম হাতের মধ্যে নিয়ে একটা গোল মতন করে নিয়ে আবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে। দিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিচ্ছি, ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে হাতের মধ্যে নিয়ে আবারও বল তৈরি করছি। এইভাবে সবকটা বল তৈরি করে নিচ্ছি। সবকটা বল তৈরি হয়ে গেছে। এবার তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি দুটো বল ছেড়ে দিচ্ছি। বলগুলো যখনই নিচটা ভালোভাবে ভাজা হবে তখনই কিন্তু আমি উল্টাবো। এটা এক্ষুনি উল্টালে কোটটা নষ্ট হয়ে যাবে, কোটিং যেটা করা হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য যখনই এটা ছাড়বো তলাটা ভাজা হলেই কিন্তু আমরা তারপরে উল্টাবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে ব্রাউন কালার করে তারপরে আমরা উঠিয়ে নেব। এগুলো হয়ে গেছে। আমি আবারও কিছু বল এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিজ বল দিয়ে ভেজে নিচ্ছি। আমাদের হয়ে গেল চিজ বল, ক্রিসপি চিজ বল হয়ে গেল। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি খুব কাছ থেকে তোমাদের দেখিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে, কতটা টেম্পটিং হয়েছে। আমি এখানে মায়োনিজ দিয়েছি আর টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি। তোমাদের ইচ্ছে মতন চাটনি দিয়ে পরিবেশন করবে। দেখো কতটা ইয়াম্মি হয়েছে, একদম চিজটা ভালোভাবে গলে গেছে। সেই জন্য এটা মিডিয়াম ফ্লেমে সবসময় ভাজতে হবে। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।